গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে অষ্টমী, আজকের দিনে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা যাচ্ছি সরাইঘাট এক্সপ্রেসে করে। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে বিকেল 4:05। আমরা নামবো কামাখ্যা স্টেশনে। প্রথমে ভেবেছিলাম গুয়াহাটিতে নামবো, কিন্তু ড্রাইভার বললেন যে কামাখ্যা থেকে বেশি সুবিধা হবে। আমরা এখন কামাখ্যা স্টেশনে নেমে পড়েছি, কিন্তু নামার পর থেকে এত বৃষ্টি হচ্ছে যে পাশেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি পর্যন্ত আমরা যেতেই পারছি না। তো বৃষ্টিটা একটু কমতে আমরা তারপর বেরিয়ে পড়লাম। আর তারপরে এখন এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আমাদের ছিল আলু পরাঠা। আর এই যে দেখুন, চারিদিকে মেঘে ঢেকে গেছে। আসলে আমরা এখন পৌঁছে গেছি মেঘের রাজ্য মেঘালয়ে। আর এই হলো উমিয়াম লেক। চারপাশটা বেশ সুন্দর লাগছে। এখানে বোটিংও করা যায়, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ যে আমরা সেই রিস্ক নিইনি। আমরা এখানে নেমে তাড়াতাড়ি কিছু ফটো তুলেই জাস্ট চলে এসেছি। এরপরে আমরা যাব ডন বস্কো মিউজিয়াম। আর এই যে আমরা চলে এসেছি ডন বস্কো মিউজিয়াম। আচ্ছা, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে উমিয়াম লেকে যাওয়ার জন্য এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা পার হেড। আর এই ডন বস্কো মিউজিয়ামের এন্ট্রি ফিস হচ্ছে ইন্ডিয়ানসদের জন্য 100 টাকা, আর ফরেনার হলে হচ্ছে 200 টাকা পার হেড। আর এখানে কিন্তু এই ফটো তোলার জন্য আলাদা করে পারমিশন করাতে হয়, এবং সেক্ষেত্রে আবার কিন্তু 100 টাকা করে টিকিট কাটতে হয়। ওনারা একটা আইডি কার্ড টাইপের একটা কার্ড দেবেন, তো সেটা কিন্তু সবসময় গলায় পরে থাকতে হয়। আর এখানে অ্যাকচুয়ালি কিন্তু ভিডিও করা অ্যালাউড ছিল না। আমি অ্যাকচুয়ালি লুকিয়ে চুরিয়ে করে নিয়েছি। এরকম আরও অনেকেই করছিল, তাই আমি আরও একটু সাহস পেলাম। আচ্ছা, এই যে মিউজিয়ামটাতে নর্থ ইস্টের যে মানুষজন আছেন, তাদের বিভিন্ন কালচার, তাদের জীবনযাত্রা, এই সবগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। তারা কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করেন, পোশাক আশাক, তাদের অর্নামেন্টস, তাদের ধর্মীয় বিশ্বাস, এই সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে কি ধরনের জিনিসপত্র বিখ্যাত, বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট আইটেম, অর্থাৎ বাঁশের তৈরি যে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এই সব কিছুই কিন্তু এখানে আছে। আর মিউজিয়ামের উপর থেকে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্কুল। উপর থেকে কিন্তু পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে। আর এটা হলো মিউজিয়ামের উপরের স্কাই ওয়াক। এরপরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আজকে আমরা শিলংয়ে থাকবো। তো আমরা যেখানে থাকছি সেটার নাম হচ্ছে ট্রাভেলার্স বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে বাথরুম। এই রুমগুলোর ভাড়া 1000 থেকে 1500 টাকা, তবে সিজন অনুযায়ী কিন্তু ভ্যারি করে। তবে আমরা যে সিজনে এসেছি আমাদের যেরকম ভাড়া পড়েছে কিন্তু 2000 টাকা। অ্যাকচুয়ালি এটা পুজোর সময় বলে। আর এই যে এখানে চা করার জিনিস দিয়েছে, এইগুলো চা। এই যে এটা হচ্ছে দুধ, আর এই যে এইটা হচ্ছে চিনি। এছাড়া ছিল একটা ইলেকট্রিক কেটল। তো এখন আমরা চলে এসেছি পুলিশ বাজারে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে আমাদের লাঞ্চ করার সময় হয়নি, সেই জন্য আমরা রাত্রেবেলা এইসব খেয়ে নেব। আর যেহেতু আজকে নবমী, আশপাশে সবাই কত মানুষজন সব কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছে। আমরা এখানে এসেও অনেক দুর্গা ঠাকুর কিন্তু দেখতে পেয়েছি। এখানের দুর্গাপুজোতে খুব একটা বেশি থিম কিছু হয় না। এখানে দুর্গাপুজো দেখলে মনে হয় যেন পাড়ায় বিয়ে বাড়ি হচ্ছে। প্রত্যেকটা পুজো মণ্ডপের সামনে অনেক বসার জায়গা, খাওয়া দাওয়া, এই সব কিছু কিন্তু এখানে হয়। তো আজকে হচ্ছে এখানে দ্বিতীয় দিন। আজকে এখান থেকে আমরা যাব, কিন্তু প্রথমে যাব শিলং পিক। আচ্ছা, শিলং পিকে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই আইডেন্টিটি কার্ডটা কিন্তু সাথে রেখে দেবেন। তো এখানের এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 50 টাকা করে। আর আপনারা যে গাড়ি নিয়ে আসবেন, এখানে কিন্তু সেই গাড়ি অ্যালাউড নয়। একটা নির্দিষ্ট জায়গায় নিজস্ব আপনাদের যে গাড়ি, সেই গাড়ি রেখে এখানকার যে লোকাল গাড়ি, সেই গাড়ি নিয়ে কিন্তু যেতে হবে আপনাকে শিলং পিকে। সেই গাড়ির ভাড়া আপ ডাউন কিন্তু 200 টাকা। এখন আমরা চলে এসেছি শিলং পিকে। তবে এখানে সেই মেঘলা ওয়েদারই হয়ে আছে। তবে এই যে আশপাশটা কিছুটা হলেও দেখা যাচ্ছে, সেটাই আমাদের সৌভাগ্য। কারণ অনেক সময় তো দেখেছি এইটুকুও দেখা যায় না, আমি যে ভিডিওগুলোতে অনেক সময় দেখেছি। আর কিছুক্ষণের মধ্যেই তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এই যে এখানে এসে আপনারা মাত্র 150 টাকায় সেজে নিতে পারেন এরকম আসামিজদের মতো, এবং ফটোও তুলতে পারেন যত ইচ্ছা। এগুলো অবশ্য গারো, খাসি এইসব উপজাতিদের সাজ। আর এরপরে আমরা চলে এসেছি এই যে এলিফ্যান্ট ওয়াটারফলসে। আর এখানে তো প্রচুর বৃষ্টি, তাও কোনো রকমে আমরা ছাতাটাকে সাইডে সরিয়ে রেখে ভিজে ভিজেই কিন্তু কিছু ফটো তুলেছি। আর এখানকার এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা পার পারসন। এরপরে আমরা একটা ক্যাফেতে এসে বসেছিলাম। তারপর ওখানে তো প্রচণ্ড বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। তারপর একটু কমতে আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভে। এখানেও এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা পার হেড।
আর বাচ্চাদের কিন্তু 50 টাকা, আর ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা 100 টাকা করে দিতে হবে। এই যে দ্য গার্ডেন অফ কেভে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, আর এখানে টোটাল 7টা ওয়াটারফলসও আছে। আর এই বৃষ্টির মধ্যে ওয়াটারফলসগুলো যেন আরও ফুলে ফেঁপে উঠেছিল, এবং এখানকার গুহাগুলোও কিন্তু আকর্ষণীয় শিলা নিয়ে গঠিত। এখানে আরও আছে দ্য কিংস কেভ, যার ভেতরে বিছানার মতো একটি গঠন আছে। শোনা যায় ব্রিটিশ শাসনকালে খাসি উপজাতিরা ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্য এই যে গুহাগুলো কিন্তু ব্যবহার করত। সূর্যের আলোকরশ্মি এই গুহাগুলোতে এমনভাবেই প্রতিফলন হয় যেন মনে হয় হিরে বসানো আছে। এই জায়গাটিতে বছরের যে কোনো সময়েই যাওয়া যায়, তবে অ্যাডভেঞ্চার নিতে চাইলে অবশ্যই আসতে হবে কিন্তু বর্ষাকালে। এই যে সরু জায়গাগুলো দিয়ে যেতে হচ্ছে, আর দেখুন অল্প অল্প করে কিন্তু আলো আসছে। অবশ্য ভেতরেও কিন্তু সামান্য আলো দেওয়া আছে। এছাড়া প্রতিটা স্পটে কিন্তু গাইড আছে, সেই জন্য কোনো অসুবিধাই কারোর হবে না। আমরা যেমন এখানে প্রথম যখন ঢুকেছিলাম আমরা শুধু দুজনেই ঢুকেছিলাম, তারপরে কিন্তু আস্তে আস্তে ভিড় বেড়েছে, তো কোনো সমস্যা আমাদের হয়নি। এটা হচ্ছে উমলাওয়াই ফলস, এটা হচ্ছে এখানকার সবথেকে টলেস্ট ওয়াটারফলস। এই এত সৌন্দর্যের জন্যই মনে হয় বলা হয় এই জায়গাগুলোকে স্কটল্যান্ড অফ ইস্ট। আর এখানে সবসময় বৃষ্টির জন্য হয়তো মাঝে মাঝে একটু বিরক্তও লাগছে, তবে বৃষ্টির জন্য কিন্তু এই জায়গাগুলোর সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে, আরও যেন মায়াবী হয়ে উঠেছে এই জায়গাগুলো। তাই এখন তো আমরা ছাতা ছেড়ে এমনি বৃষ্টিতে ভিজে ভিজেই এখানে হাঁটাহাঁটি করছি, এবং ফটো তোলা ভিডিও করা সব কিছু এরকমভাবেই করছি। তো এরপরে আমরা দেখতে চলে গিয়েছিলাম 7 সিস্টার ওয়াটারফলস। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। তারপরে আর যারা যারা গিয়েছিল তারা কিন্তু আর কেউ দেখতে পায়নি। এমনকি আমার মাই তো কিছুক্ষণ পরে গিয়েছিল বলে আমার মা নিজেও দেখতে পায়নি। আমরা আগে তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম বলে কিন্তু এটা দেখতে পেয়েছি। এরপরে অবশ্য আমরা নৌকালিকায় ওয়াটারফলসে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা কিচ্ছু দেখতে পাইনি। এই যে ছবি দেখে নিয়ে আর সাউন্ড শুনে কল্পনা করো। তো এই যে সাউন্ড আপনারা শুনলেন। তো এরপরে আমরা চলে এসেছি কিন্তু আমাদের ওরা হোমস্টেতে, এটা চেরাপুঞ্জিতে। তো আজকের রাতটা আমরা এখানে থাকবো, এই হচ্ছে আমাদের রুম। তো এখানে রুমের ভাড়াও কিন্তু সেমই, আমাদের থেকে 2000 টাকা নিয়েছিল, তবে এটা অন্য সিজনে এলে কিন্তু আপনারা এর থেকে আরও কমেও পেয়ে যাবেন। তাছাড়া আমরা একটা এজেন্টের থ্রুতে বুক করেছিলাম, তো সেই জন্য একটু বেশি হতে পারে, তো আপনারা নিজেরা বুক করলে এর থেকে কিন্তু কমে হয়ে যাবে। আর এই হচ্ছে চারপাশটা, এটা পরের দিন সকালে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। শীঘ্রই সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।